দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধবিরতি সংক্রান্ত যে চুক্তিটি হওয়ার কথা ছিল, সেই চুক্তিটি আজ 18ই জুন এই চুক্তিটি অলরেডি স্বাক্ষর হয়ে গেছে। এই চুক্তিটি হওয়ার কথা ছিল 19শে জুন, কিন্তু একদিন আগে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়ে গেছে। আমেরিকার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। তো দর্শক, আপনারা জানেন বর্তমানে G7 এর যে সম্মেলন, এই সম্মেলন চলছে ফ্রান্সের প্যারিসে। তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন এবং এই ফ্রান্সে থাকাকালীন সময়ে তিনি ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর একটি পারিবারিক দাওয়াতে আমেরিকার প্রেসিডেন্ট ওখানে উপস্থিত হয়েছিলেন এবং ওই পারিবারিক অনুষ্ঠানেই মূলত ইরান এবং আমেরিকার মধ্যকার যে চুক্তিটি, এই চুক্তিটি অলরেডি স্বাক্ষর করা হয়ে গেছে। তো আমেরিকার প্রেসিডেন্ট তিনি সরাসরি কাগজের মাধ্যমে এই চুক্তিটি অনেক নেতার উপস্থিতিতে তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং ইরানের পক্ষে মাসুদ পেজেশকিয়ান তিনি ইরানে অবস্থান করে ইলেকট্রনিক উপায়ে, হতে পারে এটা জুম বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে, তিনি এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তিটি একদিন আগে করা হয়ে গেল, তার কারণ দুই দেশ আমেরিকা এবং ইরান দুটি দেশই চাচ্ছে যে এই যুদ্ধ পরিস্থিতিটা দ্রুত বন্ধ হোক। তার কারণ এই যুদ্ধের কারণে ইরান এবং আমেরিকা দুই দেশে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা জানেন ইরান তাদের দেশে যে আক্রমণ হয়েছে, তাদের অবকাঠামো ধ্বংস হয়েছে। অপরদিকে আমেরিকা যে আক্রমণগুলো করেছে, তাদের আক্রমণগুলো করতে এক একটা মিসাইল বিমান হামলা পরিচালনা করতে আপনারা জানেন লক্ষ লক্ষ ডলার আমেরিকা খরচ করেছে। এখন বর্তমানে আমেরিকা মিডল ইস্টে যে তাদের একটা প্রভাব, এই প্রভাবটা ধরে রাখার জন্য তারা এখন মরিয়া। তার কারণ ইরান যেভাবে আমেরিকার উপর বর্তমানে পাল্টা আক্রমণ শুরু করেছে, আমেরিকার যে বিভিন্ন ঘাটিগুলো মিডল ইস্টে আছে বা আমেরিকার বন্ধু রাষ্ট্র যেগুলো মূলত আমেরিকাকে যারা সহায়তা করছে, দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতার, এইসব দেশগুলো এখন মারাত্মক খারাপ পরিস্থিতিতে আছে। তো দর্শক, সেই জন্য একদিকে আমেরিকা এই চুক্তিটি দ্রুত করার জন্য চেষ্টা করছে, অন্যদিকে ইরানও চেষ্টা করছে যে তারা এই যুদ্ধ পরিস্থিতি বন্ধ হয়ে যাক, তাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ এটা কমে আসুক এবং এই চুক্তিটা হয়ে গেলে ইরান একদিক থেকে লাভবান হবে। তার কারণ আপনারা জানেন এই চুক্তিটিতে মোট 14টি শর্তের কথা বলা আছে। এই 14টি শর্তের ভিতর মোটামুটি শর্তগুলো মূলত ইরানের পক্ষে গেছে। আপনারা জানেন ইরানকে বলা হয়েছে মোট $300 বিলিয়ন একটা তহবিল আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্রগুলো দিবে। এই অর্থটা কেন দেওয়া হবে? অর্থটা দেওয়া হবে মূলত ইরানের যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে, এই অবকাঠামো পুনর্নির্মাণে এই টাকাগুলো দেওয়া হবে। ইরানের যে তেল সম্পদ, তারপরে ইরানের যে ব্রিজ, ইরানের যে গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, এগুলো পুনর্গঠনে মূলত এই অর্থ সহায়তা দেওয়া হবে। এছাড়া ইরানের প্রায় $100 বিলিয়ন ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের প্রায় $100 বিলিয়ন আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্রগুলো জব্দ করেছে। এই জব্দকৃত অর্থ অবমুক্ত করে দেওয়া হবে। এই চুক্তিতে মূলত এই বিষয়টা বলা হয়েছে। অপরদিকে এই চুক্তিটি হলে আমেরিকার কি উপকার হবে? আমেরিকার যে একটা প্রভাব বা আমেরিকার যে কথার একটা খবরদারিত্ব, এটা মূলত এখন বন্ধ আছে। বন্ধ থাকার কারণ কি? ইরান তাদের আয়ত্তে থাকা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই হরমুজ প্রণালী বন্ধ করার কারণে আমেরিকা এক প্রকার জব্দ হয়ে গেছে। জব্দটা কিভাবে হয়ে গেছে? আপনারা জানেন মিডল ইস্টের দেশগুলো সব আমেরিকার কথায় ওঠে বসে। তারা আমেরিকাকে তাদের দেশে বিভিন্ন এই যে ঘাঁটিগুলো করতে দিয়েছে, তারপরে তাদের এই যে বিমান হামলাগুলো বা তাদের বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে দিয়েছে মূলত ইরানকে অ্যাটাক করার জন্য। তো ওই এখন আমেরিকার এই সহায়তাকারী দেশগুলো বর্তমানে অনেক ক্ষতিগ্রস্ত। এজন্য আমেরিকা একটা চাপের মধ্যে আছে যে আমেরিকাকে আমরা নিয়ে আসলাম আমাদের দেশের নিরাপত্তার জন্য, সেই আমেরিকার কারণে আমাদের দেশের এখন মারাত্মক অবস্থা। তার কারণ ইরান তাদের হাইপারসনিক যে ক্ষেপণাস্ত্রগুলো, যে মিসাইল অ্যাটাকগুলো মিডল ইস্টে করেছে, এটা শুধুমাত্র আমেরিকার যে ঘাঁটি, শুধুমাত্র এই ঘাঁটি লক্ষ্য করেই করেনি। এই মিডল ইস্টের বিভিন্ন দেশ যারা আমেরিকাকে হেল্প করেছে, তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো, যেমন এয়ারপোর্ট, তারপরে তেলের যে ডিপো সহ গুরুত্বপূর্ণ যে অবকাঠামো আছে, এই অবকাঠামোগুলো লক্ষ্য করে তারা ইরান এই অ্যাটাকগুলো করেছিল। তো সেই কারণে আমেরিকা সহ মিডল ইস্টের দেশগুলো তারা চাচ্ছে দ্রুত এই চুক্তিটি হয়ে যাক। তো সেক্ষেত্রে চুক্তিটি হওয়ার কথা ছিল 19 তারিখে, আর চুক্তিটি হয়ে গেল আজকে 18 তারিখে, অর্থাৎ একদিন আগেই। তো দর্শক, এই চুক্তিটি চূড়ান্ত একটি চুক্তি নয়। এই চুক্তিটি আপাতত যুদ্ধ পরিস্থিতি কিছুটা
সামাল দেবে এবং ইরানের জন্য একটা উপকার হবে, আমেরিকার জন্য একটা উপকার হবে। তবে আমেরিকার যে মূল দাবি, ইরানের যে পারমাণবিক স্থাপনা বা পারমাণবিক কার্যক্রম, এটা সম্পর্কে এই চুক্তিতে বিস্তারিত আলোচনা হয়নি। এই পারমাণবিক কার্যক্রম বন্ধ করার জন্য আগামীতে অর্থাৎ 60 দিন পরে একটি চূড়ান্ত চুক্তি দুই দেশ স্বাক্ষর করবে। যদি এই 60 দিন তারা প্রাথমিক যে চুক্তিটি করলো, এই চুক্তি যদি উভয় দেশ মেনে চলে, তাহলে 60 দিন পর একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে। আর ওই চুক্তিটাই মূলত ইরানের যে পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলো, এইগুলো চূড়ান্ত রূপে স্বাক্ষর হবে। তো দর্শক, বর্তমানে এই যে 60 দিনের জন্য যে চুক্তিটি করা হলো, এই চুক্তির মূল ভিত্তি হচ্ছে কিন্তু যুদ্ধবিরতি। দুই দেশই তাদের যুদ্ধ কার্যক্রম বন্ধ রাখতে হবে। যদি যুদ্ধ কার্যক্রম বন্ধ না রাখে, তাহলে এই চুক্তির শর্ত ভঙ্গ হবে। আর এই চুক্তির যদি শর্ত ভঙ্গ হয়, তাহলে দেখা যাচ্ছে ইরান এবং আমেরিকা তারা আবারও যুদ্ধ পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারে। তো দর্শক, এই চুক্তির অন্যতম প্রধান ভয় হচ্ছে ইসরায়েল। তার কারণ আমেরিকা এবং ইরান যে চুক্তি করেছে, তারা উভয় পক্ষই একটা এক প্রকার খুশি হয়ে তারা এই চুক্তিটি করেছে। কিন্তু ইসরায়েল এই চুক্তির বিপক্ষে। ইসরায়েল বলছে যে তারা স্বাধীন, তারা চাইলে লেবাননে অ্যাটাক করতে পারে, সিরিয়ায় অ্যাটাক করতে পারে। কিন্তু এই চুক্তিতে একটি শর্তের কথা বলা হয়েছে ইরানের তরফ থেকে। ইরান বলেছে শুধুমাত্র তাদের নিজ দেশেই না, তাদের যে সহযোগী যে গোষ্ঠীগুলো আছে, হিজবুল্লাহ, হামাস সহ যে গোষ্ঠীগুলো আছে, এই গোষ্ঠীগুলোর উপর কোনো অ্যাটাক করা যাবে না। তাদের প্রতিবেশী রাষ্ট্র যে লেবানন, সিরিয়া, এইসব দেশগুলোতে অ্যাটাক করা যাবে না। এই শর্তগুলো এই চুক্তির ভিতর আছে। ইসরায়েল যদি এই দেশগুলোতে অ্যাটাক করে, ইসরায়েল লেবাননে, তারপরে সিরিয়াতে, এই দেশগুলোতে যদি অ্যাটাক করে, তাহলে এই চুক্তির শর্ত ভঙ্গ হবে। সেক্ষেত্রে কিন্তু ইরান চুপ মেরে বসে থাকবে না, তারা কিন্তু পাল্টা আক্রমণ করবে। আমেরিকার যে ঘাঁটিগুলো আছে, তারপরে ইসরায়েলও সরাসরি অ্যাটাক করতে পারে। তাহলে চুক্তিটি কিন্তু একটা কার্যকরী চুক্তি হবে না। সেক্ষেত্রে আবার পুরোদমে যুদ্ধ পরিস্থিতিতে শুরু হয়ে যেতে পারে। তো দর্শক, এটাই ছিল মিডল ইস্ট সম্পর্কিত আপডেট নিউজ। এই চুক্তিটি স্বাক্ষর হয়ে গেছে, এটাই মূল বিষয়। তো দর্শক, সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।